الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقارن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطيعنا الله ورسوله. وقال سبحانه وتعالى: وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلى آخر الآية. وقال سبحانه وتعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وقال النبي صلى الله عليه وسلم ما رواه الصحابي الجليل عبد الله بن مسعود رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان. وعن الحسن مرسلا قال: قال رسول الله صلى الله عليه وسلم: لعن الله الناظر والمنظور إليه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত উপস্থিতি, সুশীল সমাজ, ওলামায়ে কেরাম, প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে দুটি আয়াত এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস পাঠ করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা এবং পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা মুসলমানকে, মুমিন বান্দাদেরকে নির্দেশনা দিয়েছেন। এমনইভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী কেন পর্দা করবে তার তাৎপর্য তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন: ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাহ। আল্লাহ বলেন, এ নারী জাতি, তোমরা ঘরের মধ্যেই আবদ্ধ থাকো, ঘরের মধ্যেই থাকো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়তের সময়ের মহিলারা যেমনইভাবে পর্দাহীন অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, অশ্লীলভাবে চলাফেরা করত, ঘর থেকে বের হতো, তোমরা এইভাবে অশ্লীল অবস্থায়, পর্দাহীন অবস্থায়, বিবস্ত্র অবস্থায় তোমরা ঘর থেকে বের হয় না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিবস্ত্র অবস্থা, পর্দাহীনতা, অশ্লীলভাবে বের হওয়া, নারী তার প্রয়োজনীয় পোশাক ব্যবহার না করা, এই না করাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তুলনা করেছেন জাহিলিয়তের সমাজের নারীদের সাথে। ওই সময়ে নারীরা প্রকাশ্যে বেহায়ার মতো নগ্ন কাপড় পরে বাহিরে বের হতো। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলমান নারীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা যেহেতু ইসলাম গ্রহণ করেছ, আমার অনুগত বান্দি, অতএব তোমাদের প্রতি আমার নির্দেশ হচ্ছে যে তোমরা পর্দা করো, পর্দার সাথে চলো, ঘরের মধ্যে থাকো, অপ্রয়োজনে ঘর থেকে বের হয়ে না। এমনইভাবে বের হলেও প্রকাশ্যে মানুষের সামনে যখন তোমরা বের হবে, তখন তোমাদের নগ্ন দেহ প্রদর্শন করো না, জাহিলি সমাজের নারীদের মতো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন: হে মুহাম্মদ, হে নবী, আপনি বলে দিন লিয়াজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, ও বানাতিকা, আপনার মেয়েদেরকে, ও নিসাইল মুমিনিন, এমনইভাবে মুমিনদের স্ত্রীদেরকে, মুমিনদের মেয়ে, মুমিনদের নারীদেরকে আপনি বলে দিন, তারা সবাই যেন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের নিজেদের গায়ের উপর বোরখা পরিধান করে, বোরখা নিজেদের গায়ে জড়িয়ে নেয়, যাতে করে তারা যে মুমিন স্বাধীনা নারী, তাদের পরিচয়টা পাওয়া যায়। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এইভাবে নারীরা যদি তাদের উপর বোরখা এবং বড় চাদর আবৃত করে নেয়, বড় চাদর দিয়ে তাদের দেহকে ঢেকে রাখে, তাহলে এটা তাদের জন্য উত্তম, তাদের সতীত্ব রক্ষা, তাদের চরিত্র রক্ষা, তাদের ইজ্জত রক্ষা, তাদের সম্মান মর্যাদা রক্ষার সহায়ক হবে, মাধ্যম হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারীদেরকে পর্দা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীর করতে গিয়ে সাহাবায়ে কেরামের সামনে দেখিয়েছেন যে আয়াতে বোঝানো হয়েছে নারী তার গায়ের উপর এইভাবে চাদর ঢেলে দিবে, পুরা শরীরকে চেহারাকে ডেকে রাখবে। এজন্য এই আয়াত থেকে আমরা সহজেই নির্দেশনা পাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্দা করার নির্দেশ দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, অকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নারীদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে রাখে। ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না, এবং তাদের জিনত, তাদের সৌন্দর্য। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারী জাতিকে যেহেতু আলাদা একটা সৌন্দর্য মণ্ডিত করেছেন, পুরুষের আত্মিক প্রশান্তি, শারীরিক প্রশান্তির জন্য নারীকে আল্লাহ তাআলা পুরুষের জন্য উপভোগ্য বানিয়েছেন। এই উপভোগ্য সৌন্দর্যকে তারা যেন প্রকাশ না করে পরপুরুষের সামনে, বেগানা পুরুষের সামনে, তাদের এই সৌন্দর্য প্রকাশ করবে তাদের স্বামীদের সামনে। স্বামীদের সামনে যতটুকু সৌন্দর্য প্রকাশ করা যায়, অন্যদের সামনে অতটুকু সৌন্দর্য প্রকাশ করা যায় না। স্বামীর সামনে সব কিছু প্রকাশ করা যায়। স্বামী ছাড়া আরও যারা রয়েছেন, তার নিকটাত্মীয় বাবা, তার ভাই, আপন ভাই, এমনইভাবে তার ছেলে, নারীদের যে সকল মাহরাম পুরুষরা রয়েছেন, তাদের সামনে জিনত প্রকাশ করতে পারবে, সৌন্দর্য প্রকাশ করতে পারবে। সে সৌন্দর্য কতটুকু তাদের চেহারাকে, চুলকে প্রকাশ করতে পারবে। মানে একটা নারীর জন্য তার আপনজন, রক্তের আত্মীয় যারা, তাদের সামনে নিজের চেহারা প্রদর্শন করতে পারবে, নিজের চুল প্রদর্শন করতে পারবে। এছাড়া অন্যান্য গোপন সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। গোপন সৌন্দর্য একমাত্র তার স্বামীর সামনেই প্রকাশ করতে পারবে। এই আয়াতের মধ্যেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারীকে নির্দেশ দিয়েছেন নারী যাতে কোনো অবস্থাতেই তার সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ না করে। অতএব পরপুরুষের সামনে তার সৌন্দর্য যদি প্রকাশ না হতে হয়, তাহলে তাকে বোরকা পরিধান করতেই হবে। বোরকা হোক অথবা যে কোনোভাবে তার চেহারাকে ডেকে রাখতে হবে, তার সৌন্দর্যকে ডেকে রাখতে হবে। চেহারাই হচ্ছে সৌন্দর্যের মূল প্রতীক, মারকাজুল মাহাসিন। সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে চেহারা। এই জন্য চেহারাকে আবৃত করে রাখতে হবে, পর্দার ভিতরে রাখতে হবে। এই তিন আয়াতের মধ্যে আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা পর্দা করা, পর্দার জীবন বিধান, পর্দার বিধান মেনে চলা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন যে আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারী জাতি হচ্ছে পূর্ণ দেহটাই সে আবৃত করে রাখবে, ডেকে রাখবে। এটা ডেকে রাখার বস্তু। ফাইদা খারাজাত, যখন নারী জাতি ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, তখনই শয়তান এই নারীর প্রতি উঁকি মারে। নারীকে নিয়ে শয়তান ষড়যন্ত্র শুরু করে, চক্রান্ত শুরু করে এই নারীর মাধ্যমে আরেকটা পুরুষের সাথে নারীর একটা অবৈধ সম্পর্কের মাধ্যমে তাদের চরিত্র ধ্বংস করবে, তাদেরকে বিপদগ্রস্ত করবে। অন্য হাদিসের মধ্যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লানত বর্ষিত হবে ওই সকল পুরুষদের উপর যারা নারীর প্রতি, নারীর সৌন্দর্যের প্রতি তাকাবে। এমনিভাবে ওই সকল নারীদের প্রতিও আল্লাহ লানত বর্ষিত হোক যে সকল নারীরা নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা এই আয়াত থেকে এবং হাদিস থেকে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা জানলাম যে কোনো অবস্থায় মহিলা তার নিজের স্বামী, এমনইভাবে নিজের চেহারার সৌন্দর্য, নিজের একদম রক্তের আত্মীয় ছাড়া অন্য কোনো পরপুরুষের সঙ্গে নিজের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, কোনো সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। যদি প্রকাশ করতে না হয়, তাহলে যদি নিষিদ্ধ হয়, তাহলে নারীকে অবশ্যই পর্দার বিধান মানতে হবে, বোরকা পরতে হবে। বোরকাই হচ্ছে নিজেকে আবৃত রাখা, নিজেকে পর্দার মধ্যে রাখার জন্য সহায়ক একটি মাধ্যম। অতএব মুমিন হিসাবে যারা আল্লাহ তাআলার বান্দা, তাদের দায়িত্ব হচ্ছে যারা আল্লাহ তাআলা বিশ্বাসী, যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার জীবন বিধান মেনে নেওয়া। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু আমাদের খালিক, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ। পুরুষকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা জানেন, নারীকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু সব জানেন, পুরুষের সৃষ্টির লক্ষ্য মহিলাকে
নারীকে সৃষ্টির লক্ষ্য। অতএব পুরুষের জন্য যে জিনিসটা, যে বিধানটা সঙ্গতিপূর্ণ, আল্লাহ তাআলা ওই বিধানই পুরুষকে দিয়েছেন। নারীর জন্য যেই বিধান সঙ্গতিপূর্ণ, নারীর জন্য, নারীর ইজ্জতের জন্য, নারীর জীবনের নিরাপত্তার জন্য, নারীর সম্মান মর্যাদা রক্ষার জন্য, একজন নারী মানুষের জন্য, একটা সমাজের জন্য একজন আদর্শ নারী হবে, সমাজের মূল ফাউন্ডেশন হবে, ভিত হবে নারী। এই নারী যেহেতু মানব জাতির মূল ভিত এবং ফাউন্ডেশন, অতএব তাকে সুরক্ষা দেওয়া, তার হেফাজত, তার নিরাপত্তা বিধান আল্লাহ জানেন কিভাবে করতে হবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারীর জন্য যে বিধান তার জন্য সহায়ক, তার জন্য উত্তম হবে, তার জন্য কল্যাণকর হবে, তার জন্য মঙ্গলজনক হবে, তার জন্য উপকারী হবে, সেই বিধানই আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন। আর সেই বিধান হচ্ছে নারীকে পর্দা মানতে হবে, পর্দা অনুযায়ী জীবনযাপন করতে হবে। এজন্য পর্দা নারীর হচ্ছে জিনত, পর্দা নারীর ভূষণ, পর্দা নারীর সম্মান রক্ষা করা মাধ্যম। পর্দায় নারীকে তার সর্বোচ্চ মর্যাদা এবং সম্মান দিতে সহায়ক ভূমিকা রাখে। পর্দা ছাড়া একটা নারী বেহায়া অশ্লীল নগ্ন কাপড় পরে যখন একটা নারী বের হয়, তখন নারীর যেই মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে সেই মর্যাদা কি হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। এজন্য আমরা যদি দেখি যে কোনো মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বস্তু, যত দামি জিনিস, সকল দামি জিনিসকে আমরা সকল দামি জিনিসকে অনেক প্যাকেটিং করে রাখি, মোড়কের মধ্যে আমরা ভিতরে ঢুকিয়ে রাখি, যাতে ওই মূল জিনিসটা সহজে সবার সামনে না পড়ে। যে এই মালের মালিক হবে কেবল সেই জন্য কি হয়, এই বস্তুর ভিতরটা দেখে। এই ঠিক এইভাবেই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নারীকে সৃষ্টি করেছেন, অবাধে নারী থেকে উপকৃত হওয়ার জন্য না, নারীকে উপভোগ করার জন্য না। প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই নারী একজন পুরুষের জন্য, নির্দিষ্ট একজন পুরুষের জন্য সে উপভোগ্য হবে। সেই পুরুষ হচ্ছে তার স্বামী। স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষের সামনে এই নারী তার সৌন্দর্য প্রকাশ করতে পারে না, সৌন্দর্য উপভোগ করার সুযোগ দিতে পারে না। প্রত্যেক নারী হচ্ছে তার স্বামীর জন্য সে সৌন্দর্য এবং উপভোগ্য বস্তু। অতএব স্বামীর সামনেই সে নিজের সৌন্দর্য প্রকাশ করবে, অন্য কোনো পুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করবে না। এটা তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান। নারীর প্রতি সম্মান এবং নারীর মর্যাদা রক্ষার জন্যই যে এই বিধান দিলেন, পর্দার বিধান, সেই বিধান নিয়ে যদি আজকে আমরা আপত্তি তুলি, তাহলে এটা তো হবে বড় আল্লাহ তাআলার বিধানের সাথে আপত্তি তোলা, বড় স্পর্ধা, বড় সাংঘাতিক আত্মঘাতী সিদ্ধান্ত হবে। মুমিন ব্যক্তি মাত্রই আল্লাহ তাআলার জীবন বিধান, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আইন, আল্লাহ তাআলার বিধান নিরঙ্কুশভাবে মেনে নিতে হবে। এই বিধানের উপর আপত্তি করা যাবে না। মানুষের জ্ঞান হচ্ছে স্বল্প, মানুষের বুদ্ধি হচ্ছে স্বল্প। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, এ মানব জাতি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকেও নিতান্তই স্বল্প জ্ঞান দেওয়া হয়, যে তোমাদের বিবেক বুদ্ধি তো অল্প, তোমরা যা বুঝো না আমি আল্লাহ তা বুঝি। তোমাদের হৃদয়, তোমাদের দেমাগ, তোমাদের মস্তিষ্ক, তোমাদের চিন্তাধারা সব হচ্ছে সংকীর্ণ। তোমরা সংকীর্ণ ওই চিন্তাধারা দিয়ে আমি মহান আহকামুল হাকিমিন, মহাপ্রজ্ঞাবান মওলার বিধানের হাকিকত তাৎপর্য তোমাদের প্রত্যেকের বুঝে নাও আসতে পারে। এরপরও পর্দার বিধানের তাৎপর্য তো একদম সুস্পষ্ট। যে কোনো বেকুব, যে কোনো দুর্বল মেধা মস্তিষ্কের অধিকারী সেও বুঝবে। এজন্য এত সহজ বিধান, যারা আজকে এই উন্নত সমাজ, যারা 2021 সালে এসেও পর্দার এই বিধানের তাৎপর্য বুঝতে পারছেন না, আসলে তাদের মস্তিষ্কের মধ্যে অবশ্যই সমস্যা রয়েছে। আপনারা প্রশ্ন জুড়ছেন, ছুড়ে দিচ্ছেন যে 2024 সালে এসেও 2024 সালে এসেও কেন আজকে নারীকে পর্দা করতে হবে, বুরকা পড়তে হবে। প্রশ্নটা ছিল এইটা, যে 2024 সালে এসেও কেন আপনার পর্দা নিয়ে আপত্তি থাকবে। আপনি দেখেন না পর্দার হাকিকত কি, পর্দার বাস্তবতা কি। পর্দা এমন একটা বিধান, যে বিধান আজকে না মানায় আজকে মুসলিম সমাজ, মুসলিম নারী সমাজ, যুব সমাজের অবক্ষয়, চরিত্রের অবক্ষয় হয়েছে। কত বিপর্যস্ত আজকে যুব সমাজ, তরুণ তরুণীরা আজকে নগ্ন অবস্থায় তাদের চরিত্রকে ধ্বংস করছে। মা বাবা এদেরকে নিয়ে আজকে পেরেশান, সমাজের স্থিতিশীলতা আজকে লঙ্ঘিত হচ্ছে। পুরো দেশের মধ্যে একটা কঠিন অবস্থা পার করছে। একটা মা তার মেয়েকে নিয়ে নিরাপদ না, তার একটা ছেলে তার জীবন নিয়ে সে নিরাপদ না, একটা মেয়ে তার জীবন নিয়ে নিরাপদ না। এই যে পর্দাহীনতা, অশ্লীলতা, নগ্নতা, এই নগ্নতাই হচ্ছে এই অন্যায়, এই বিপর্যস্ত, এই অধপতিত মানবতার মূল কারণ। এজন্য এই 2024 সালে এসে আপনার বোঝা দরকার ছিল যে পর্দার প্রয়োজনীয়তা কত গুরুত্ব রাখে, কত তীব্র প্রয়োজন।
পর্দা না থাকায় আজকে পুরা পৃথিবীর মানুষের চরিত্র কি হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিধান আমরা যদি সকলে মেনে নিই, যদি নারীরা পর্দার মধ্যে চলে আসে, তাহলে পুরা সমাজ শান্তি হয়ে যাবে। সমাজের 90% বিশৃঙ্খলা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। যারা হেদায়েত চায় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, যারা হেদায়েত চায় না আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত চাওয়ার তৌফিক দান করুক, এবং যারা ইসলামী জীবন বিধান মানতে চায় তাদেরকে ইসলামী জীবন বিধানের তাৎপর্য বোঝার তৌফিক দান করুক। দ্বীনে হক, দ্বীনে হানিফ, ইসলাম ধর্ম, ইসলামী শরীয়তের নিগুড় তাৎপর্য সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নিরঙ্কুশ আনুগত্য করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।